হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। থাম্বনেল দেখেই বুঝতে পারছো একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। তো তোমাদের ভালোবাসায় স্বপ্নটা পূরণ হয়েছে। তো চলো আমরা একটা জায়গায় যাচ্ছি। তো স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো, কোথায় যাচ্ছি তোমরা সবাই বুঝতে পারবে। তো অলরেডি টোটোয় বসে পড়েছি। তো অনেকটা লেট হয়ে গেছিলো, মানে ঠিক টাইমে ট্রেন পাবো কি না সেটা মানে নিয়ে কনফিউজ ছিল। তো আমাকে মা খুব বকাবকি করছিল, মা খুব রেগে গেছে, দেখেই বুঝতে পারছো। খুব বকাবকি করছে যে যদি ট্রেনটা মিস হয় তাহলে কিন্তু বুঝতে পারবি আমি আর যাবোই না। তো দেখো অলরেডি ট্রেনটা পেয়ে গেছিলাম আর ট্রেনে উঠে বসে পড়েছি। তো মাকে বলছিলাম, আমি বলেছি যে দেখো পেয়ে তো গেছি, তো কী করবো, অনেকটা পথ যেতে হবে, প্রায় ঘন্টা, 1 ঘন্টা। তো কী করবো, অনেক ভিড় ছিল ট্রেনটাতে, যা হোক করে জায়গাটা পেয়েছি। মাসে বলেই যাচ্ছে লেট করে পেয়েছি, আগের গাড়িটা হলে তাড়াতাড়ি হতো। কী করবো, জানলার দিকে মাথা করে স্টেশন গুনছি। আর হাওয়াটা যখন লাগছে কি বলবো, খুব ভালো লাগছে। তো চলো এসেই পড়েছি লক্ষ্যে। ট্রেন থেকে আমি এখন নামছি, দেখতেই পাচ্ছ। তো আমাদের প্ল্যাটফর্মটা থেকে এই প্ল্যাটফর্মটা অনেকটা নিচে ছিল ট্রেন থেকে। তো যাই হোক চলো যাওয়া যাক। এখন হচ্ছে স্টেশন থেকে বাইরের দিকে যাব। আমি দেখো অলরেডি বাইরে এসে টোটো চেপে পড়েছি। এবার আর কিছুটা পথ, জাস্ট কিছুটা পথ। তো স্ক্রিপ্ট করো না, ভিডিওটা পুরো দেখো। তো দেখো চলেই এসছি টোটো করে, আর জাস্ট একটুখানি গেলেই ব্যাস লক্ষ্যে পৌঁছে যাব। তো দেখো টোটো থেকে অলরেডি নেমে পড়েছে, নেমে এবার যাচ্ছি। তো একটু কনফিউজ হয়ে গেছিলাম, কারণ টোটো থেকে নেমে 3-4টে পরপর গলি আছে, কোন গলিতে যাব সেটা একটু ভেবে পাচ্ছি না। তো গলির মোড় পর মোড় একটা গলি ঘুরছি, তারপরে আবার একটা গলি আসছে, এইরকমটা মানে রয়েছে। তো চলো একটু কনফিউজ ছিলাম, তো অলরেডি ঠিক জায়গাতে মানে ঠিক গলিটা ঠিক করতে পেরেছি। যাই হোক, তো চলো আমরা 3জন চলে যাচ্ছি, জাস্ট আরেকটুখানি কিছুটা পথ, তারপরেই সে লক্ষ্যে পৌঁছে যাব। তো স্ক্রিপ্ট করো না, পুরো ভিডিওটা দেখো, পুরো প্রপার আমি বলে দেবো কোথায়। এটা সবারই ইচ্ছে, ইউটিউব যারা তার করো সবারই ইচ্ছে এইটা প্লে বাটন। জানি না আমার কবে হবে, সেটাই বলছিলাম। তো সোনালিকেও আমি বলছিলাম সোনালি কবে হবে, ও বললো জানি না। তো আমি সোনালিকে বলছি সোনালি ভাগ্যে যেদিনকে আছে সেদিনকে হবে, তো কবে ভাগ্যে আছে জানি না। তো দাদাভাইকে দেখছি লাইটিংয়ের কাজ করে, দাদাভাই। তো ফ্রেন্ডস অলরেডি দিদিভাইয়ের বাড়িতে চলে এসেছি। এই যে দিদি, হাই। খুব ভালো, আমার খুব ভালো লেগেছে। অনেকে আসে তো ভালো লাগে, কিন্তু এরা এসেছে আমারও আরও বেশি ভালো লাগছে। আমাদের পাড়ারই ওই জন্য, মানে আমাদের এরিয়ার, পাড়ার বলবো না, এরিয়ার আমাদের। দিদিভাই আসো, এই যে এটা আমাদের এরিয়া। দিদিভাই এত ভালো, কি বলবো। তো যারা যারা আসুনি থ্যাংক ইউ চলে এসো, একদম চলে এসো। দিদিভাইয়ের সাথে চলে যাচ্ছি বেড়াতে। তো দিদিভাইয়ের সামনে একটা গঙ্গা রয়েছে, তো সে দিদিভাই বললো যে চলো ওখানে একটু বেরিয়ে নিয়েছি। তো চলো, বললাম চলো। তো দেখো রেল লাইন ক্রস করে আমাকে যেতে হবে। তো দেখো মা যেতেই পারছে না, হাঁটতেই পারছে না, মায়ের অ্যাকচুয়ালি অভ্যেসটাই। তো যাই হোক, মা, আমি, সোনালি, দিদিভাই, ওটা দিদিভাইয়ের একটা যা ছিলেন, আর দিদিভাইয়ের একটা বাচ্চা আছে, দিদিভাই যায়, সেও যাবে, ঘন্টু। তুমি সব মানে সবাই তোমরা চেনো ওকে, বাচ্চাটাকে। তো যাই হোক, আমাদের একটু রেল লাইনটা ক্রস করে কিছুক্ষণ পথ এগোতে হবে, যেতে হবে, তারপরে সেই গঙ্গার কাছে পৌঁছাবো। তো দেখো অলরেডি চলেই এসেছি ওই জায়গাটাতে, গঙ্গার কাছে। তো ওখানে গিয়ে দেখলাম যেগুলো আমি কোনোদিন দেখিনি, ভুট্টা গাছ। তো লাইফে ফার্স্ট টাইম আমি ভুট্টা গাছগুলো দেখতে, দেখতেও খুব ভালো লাগছে, দারুণ লাগছে। তো একদিকে ভুট্টা গাছ আছে আর পাশ থেকে জায়গা, এটা হচ্ছে দিদিভাইয়ের ননদ। তো দেখো আমরা চলে এসেছি ফাইনালি গঙ্গার কাছে, এটা হচ্ছে গঙ্গা। তো চলো দেখা হয়ে গেছে, কিছুক্ষণ বাড়ির দিকে যাওয়া যাক, বাড়িতে যাচ্ছি। ফ্রেন্ডস মানে বিদায়ের বেলা, বাড়ি চলে যেতে হবে। যেইটুকু সময় খুব তাড়াতাড়ি কেটে গেল বুঝতে পারলাম না। আর দিদির কাছে এসে এত ভালো লাগলো, কি বলো, দিদি খুব বড় মনের মানুষ, খুব ভালো লাগলো। দিদি কেমন লাগলো বলো? আমরা এসে ভীষণ ভালো, মেন কথা অত দূর থেকে এসেছে ওই জন্য আমার বেশি ভালো লেগেছে। মানে অপেক্ষা করেনি যে না ঠিক আছে আমি ব্যান্ডেলে যাব তাহলে আসবে, সেটা না, ওরা এসেছে, এটাই খুব ভালো লাগলো। হ্যাঁ, খুব ভালো ভিডিও করে, সবাই সাপোর্ট করো, ভালোবাসা দিও, এটাই। তো আবার অপেক্ষা, আবার কবে দেখা হবে দিদির সাথে। তো খুব শিগগিরই দিদির সাথে মিট করবো, অবশ্যই অবশ্যই। আর দিদিকে ভালো করে সাপোর্ট করো, পাশে থেকে ভালোবাসা দিও, দিদিও ভালোবাসা দেবে একদম। ফাইনালি
বাড়ি চলে এসেছি। অল্প সময়ের মধ্যেই গেছিলাম দিদির বাড়ি, তো যেটুকু সময় কাটিয়েছি খুব ভালো কাটিয়েছি, খুব মজা করেছি। আর দিদি যে এত ভালো মানুষ, মানে না গেলে বুঝতে পারবে না, আমিও গিয়ে বুঝতে পেরেছি। তো যাই হোক, নেক্সট কবে যায় সেটাই দেখব। তো ভালো লাগলে লাইক কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।